প্রেম যদি পরিপূর্ণ হয় তবে শ্রী রামের মতো হও, আর অসম্পূর্ণ থাকলে রাধে শ্যামের মতো। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় শুধু হৃদয়ে। হে অর্জুন, যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয়, এই সংসারে অধর্ম বৃদ্ধি পায়, তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি কোনো জড় বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন, আমি স্বয়ং নিজে তার শরণে যাই। হাল ছেড়ে দিয়েছ মানে হেরে গেছো। আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা ঠিক থাকবে তারাই আসল মানুষ। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না, কারণ বিশ্বাস ও ভালোবাসা দুটি খুব মূল্যবান, যা একবার হারিয়ে গেলে অত সহজে খুঁজে পাওয়া যায় না। সম্পর্ক রক্তে বাঁধানো নয়, অনুভূতি আর বিশ্বাসে বাঁধানো তৈরি হয়। যেখানে অনুভূতি বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে না, সেখানে আপনও পর হয়ে যায়। আর সেখানে অনুভূতি বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে না, বড় আপন হয়ে যায়। জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান। জীবনের গতি কারোর ইচ্ছেই চলে না, তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত। মনে রাখবে, ভগবান শ্রীকৃষ্ণ কথাই বলেছেন, জীবনে যাই হয় তা ভালোর জন্যই হয়। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরে ভালো সময় আসে। আমি স্বয়ং ঈশ্বর হয়েও নিয়তির নিয়মে কারাবাসে জন্মগ্রহণ করতে হয়েছিল। জন্ম কখনোই মানুষের পরিচয় হতে পারে না। কর্ম দ্বারা সমস্ত প্রাণের আসল পরিচয় তৈরি হবে এই বৃহত্তম জগতে। ভবিষ্যৎ তো প্রতিদিনই প্রতিক্ষণে নির্মিত হয়। ভবিষ্যতে যে কিছুই নয়, মানুষের আজকের নির্মাণ ও কর্মের পরিণাম আগামী ভবিষ্যৎ। আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন, তবে বিশ্বাস রাখুন ভবিষ্যৎ অবশ্যই তার থেকে সুখ লাভ হবে। একদিন রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে বিয়ে করেননি কেন? কৃষ্ণ উত্তর দিল, বিয়ে তো দুজনের মধ্যে হয়। রাধা একবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি কোথায় কোথায় আছি? উত্তরে শ্রীকৃষ্ণ জানিয়েছেন, তুমি আমার হৃদয়ে, স্পন্দনে, আমার শরীরে, আমার মনে, সব জায়গাতেই রয়েছ। রাধা তখন বলেন, তাহলে আমি কোথায় নেই? তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন, রাধা, তুমি আমার ভাগ্যে নেই। ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্তি থাকার সবসময় চেষ্টা করুন। ভেবে দেখবেন, ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকু অনেক মানুষ পায়নি। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো অল্প আঘাতেই ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরেও আবার আটকে যায়। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার কাছে সেটা শত্রুর সমান। ভালোবাসা পাওয়ার জন্য কখনো মাথা নিচু করবেন না, কারণ যে তোমায় সত্যি ভালোবাসে সে কোনোদিনও তোমার মাথা নিচু হতে দেবে না। 5টি পরিস্থিতিতে অস্ত্র অবশ্যই ওঠাও: আত্মরক্ষা, ধর্মরক্ষা, দেশ রক্ষা, স্ত্রী রক্ষা এবং সত্য রক্ষা। জীবনে সব কিছুর জন্য খুশি থাকো। যা কিছু ঘটছে সব কিছুই তোমাকে একটা নির্দিষ্ট দিকে, অবশ্যই ভালো কিছু দিকে নিয়ে যাওয়ার জন্য ঘটছে। সুখ দুঃখ জীবনের অংশ। রাতের পর দিন আসা যেমন অনিবার্য, তেমনি সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ আসাও অনিবার্য। সুখ তো এক উপহার যা দুঃখের সাথে লড়াই করে জিততে হয়, আর লড়াই করার মানুষের ধর্ম। তুমি সত্যের সাথে দুঃখের বিরুদ্ধে লড়াই করো, দেখবে জয় তোমারই হবে। কিন্তু জীবন যুদ্ধকে ভয় পেলে যদি আত্মহত্যা করো, ভাবো যে তুমি বেঁচে গেছো, তাহলে এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে, যার ক্ষমা তুমি কখনোই পাবে না।
শ্রীকৃষ্ণ বলেছেন, তোমাকে আমি রাস্তা দেখিয়ে দেব, তুমি নিজেকে শুধরে নাও। তোমাকে কেউ শুধরাতে পারবে না, তাই তুমি নিজেকেই নিজে